রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে উত্তেজনা, কংগ্রেস কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে সেকেন্দ্রা অঞ্চলের লালখানদিয়ার গ্রামে রাত্রে কংগ্রেস কর্মীর বাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আক্রান্ত কংগ্রেস কর্মীদের অভিযোগ, গতকাল রাতে একদল দুষ্কৃতী লাঠি সোঁটা নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এই হামলার নেপথ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক আক্রোশ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি পৌঁছান। কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসের যোগদান করেছেন বলে এই আক্রোশ। যে আমাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত সেকান্দারা গ্রাম পঞ্চায়েতে গতকালকে আমাদের গত ১০ তারিখে সন্মতিনগর বাজারে সর্বভারতীয় কংগ্রেসের নেতা আমাদের সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মাসুদ করিম, নবাব হোসেন এবং আরও অনেকেই কয়েক হাজার অন্য দল থেকে, ক্ষমতাসীন দল তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেছেন। তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা এখানে ক্ষমতাসীন দল আছে তাদের নেতৃত্ব, বিধায়ক আছেন, এমপি আছেন বা যারা অফিস বেয়ারার আছেন তৃণমূলের, তারা সুকৌশলে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তাদের পরাজয় অবশ্যম্ভাবী এটা ভেবে নিয়ে এখন থেকে শুরু করেছেন থ্রেট কালচার। সকলকে ভীতি প্রদর্শন করা হচ্ছে। যদি কেউ কংগ্রেস দল করে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে, তার বাড়িঘর লুটপাট করা হবে, তাকে বাড়ি ছাড়া করা হবে। এই যে থ্রেট কালচার, গতকালকে আমাদের সম্মতিনগর বাজারে একটা মিছিল ছিল। ওয়াকাফ, এসআইআর এবং ওবিসির যে শ্রেণীবিন্যাস নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই বিষয়ে একটা প্রতিবাদ মিছিল ছিল। সেই মিছিলেও আমাদের রঘুনাথগঞ্জ পঞ্চায়েত সমিতির গত পঞ্চায়েত সমিতির যিনি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন, তার হাজব্যান্ড সুরাইয়ার হাজব্যান্ড মাসুদ করিম সে মিছিলে আমাদের সঙ্গে পা মিলিয়েছিলেন। একদিকে মিছিল চলছে, আবার অপরদিকে তার গ্রামের বাড়িতে আমরা শুনলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতকারী তারা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, তাকে প্রাণে মারার জন্য খোঁজ করছিল। সে দুর্ভাগ্যবশত সেই সময় সে বাড়িতে ছিল না, তাই তিনি প্রাণে বেঁচে গেছেন। তাই এইভাবে যদি অত্যাচার শুরু হয়, পুলিশের নাকের ডগায়, পুলিশের উপস্থিতিতে যদি কংগ্রেস দলের কর্মীদের বাড়ি বা বিরোধী দলের কোনো কর্মীদের বাড়ি বা তাদেরকে যদি প্রাণনাশের হুমকি দেয়, তাহলে আমরা জাতীয় কংগ্রেস চুপ করে থাকবো না। আমরা জাতীয় কংগ্রেস তার জন্য আমরা প্রতিবাদ করব। আমরা আজকে আইসি সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম জঙ্গিপুর টিওপিতে। এখানে আইসি সাহেবও উপস্থিত ছিলেন, আমাদের অ্যাসিওর করেছেন যে এইরকম ঘটনা আর পুনরাবৃত্তি যাতে না হয় সেটা উনি দেখবেন। আমরা যেটা বলতে চেয়েছি যে এলাকাতে যাতে শান্তি বজায় থাকে, শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় তা আইসি সাহেব করবেন, ওসি সাহেব করবেন, এটা বলেছেন। এবং আগামী যে 26-এ যে নির্বাচন আসবে, সেই নির্বাচনের আগে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের যারা দুষ্কৃতিকারী তারা তাদেরকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে, বিরোধী দল করলে তাদেরকে প্রাণে মেরে দিবে, লক্ষ্মীর ভাণ্ডার দেবে না, তাদেরকে বার্ধক্য ভাতা দেবে না, তাদেরকে আবাস যোজনায় ঘর দেবে না, এইরকম কি আশ্বাস দিল পুলিশ? পুলিশ সমস্ত রকমের আশ্বাস দিয়েছেন, আমাদেরকে অ্যাসিওর করেছেন যে এলাকায় যাতে শান্তি বজায় থাকে, শান্তি যাতে বিঘ্নিত না হয়। আর প্রকৃত যারা মাসুদ করিমের বাড়িতে গিয়েছিলেন, যারা এই দুষ্কর্ম
অপকর্ম করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। এই যদি না করে, পুরো ঘটনাটা কে ঘটিয়েছে যদি না করে, কি জানা গেল? যদি না করে তাহলে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর কে সঙ্গে নিয়ে আমরা এলাকায় বৃহত্তর আন্দোলন করব। আমরা রঘুনাথগঞ্জের যে কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আবার কংগ্রেসের দুর্জয় ঘাঁটি হিসাবে আমরা আবার পরিগণিত করব এলাকার মানুষকে সঙ্গে নিয়ে। মাসুদ করিমের বাড়িতে যখন হামলা হয় সেই সিসিটিভি ফুটেজের প্রয়োজন নেই, কালকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সেগুলো সমস্ত কিছু দেখানো হয়েছে। সেখানে পুলিশের প্রেজেন্সে এই ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। সিসিটিভি এখন হয়তো সিসিটিভি হয়েছে, বিগত দিনে ছিল না, কিন্তু এলাকায় হাজার হাজার মানুষ তারা সাক্ষ্য প্রমাণ দেবে যে তারা কারা কারা করেছে। সমস্ত কিছু প্রমাণ আছে, চোখ যে মানুষের চোখের সিসিটিভি যেটা তাতে আছে। অভিযোগ করছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এই ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ, সে তো কৌশল। যারা করবে এরকম ঘটনা ঘটাবে তারা তো আগে থেকে সমস্ত কিছু প্ল্যান পরিকল্পনা করে তারা যাদের সাধু সাজার চেষ্টা করবে। তারা যে দোষী, তারা যে অপকর্ম করেছে সেটা আত্মপক্ষ সমর্থন করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করার প্রয়োজন তত রকমের করবে, সেটাই করেছে। আপনার নাম? আবুল কাসেম বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।